আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সেলিনা আক্তার। আজ আমি ক্লাস 3 ইংলিশ ফর টুডে ইউনিট 1 লেসন 1, 2, 3 পড়াবো। আজকের হেডিং হলো গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনস, অভিবাদন ও পরিচিতি। এটা ইউনিট 1। দেখো, প্রথমেই এর দিকে তাকাও, ছবির দিকে তাকাও। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, স্কুল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলের সামনে। ডান পাশে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে, স্কুল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলের সামনে। তো একজনের নাম হলো রিয়া, আরেকজনের ছেলেটার নাম হলো মাসুক। তাহলে দেখো, ও বলছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। বলছে হাই, আই এম রিয়া। হাই, আমি হই রিয়া। ছেলেটা বলছে হ্যালো, আই এম মাসুক। ওহে, আমি হই মাসুক। তারপর নাম্বার বি। এবার দেখো, রিয়া এবং মাসুক ক্লাসে ঢুকছে। ওরা ঢুকে দাঁড়িয়ে আছে, ওদের সামনে ওদের একজন টিচার, উনিও দাঁড়িয়ে আছেন। তারপর ওদের মধ্যে কথা হচ্ছে। বলল লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। হ্যালো মিসেস ফারিয়া, হাউ আর ইউ? ওহে মিসেস ফারিয়া, আপনি কেমন আছেন? তারপর ওদের টিচার বলছে হ্যালো রিয়া অ্যান্ড মাসুক, আই এম ফাইন থ্যাঙ্কস। ওহে রিয়া এবং মাসুক, আমি ভালো আছি, ধন্যবাদ। এবার আসি আমরা ইউনিট 1। দেখো, একটি মেয়ে দাঁড়িয়ে আছে স্কুলের গেটের সামনে। স্কুলের গেটের মুখে লেখা আছে রাজবাড়ি প্রাইমারি স্কুল। এটা স্কুলটার নাম হলো রাজবাড়ি প্রাইমারি স্কুল। এ রিড, পড়ো। তাহলে এই মেয়েটার নাম কি আমরা জানতে পারবো পড়ে এখানে। হ্যালো, আই এম রিয়া ইসলাম। ওহে, আমি রিয়া ইসলাম। আই এম 8 years old। আমার বয়স 8 বছর। আই এম স্টুডেন্ট। আমি একজন শিক্ষার্থী। আই এম ইন ক্লাস 3 অ্যাট রাজবাড়ি প্রাইমারি স্কুল। আমি রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়ি। নাম্বার বি। রিড দ্য সেন্টেন্স, রাইট ট্রু ফর ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। সত্য হলে ট্রু টি লিখো এবং মিথ্যা হলে এফ লিখো। তো বলা হয়েছে নাম্বার 1, দি গার্লস নেম ইজ রিমা। এটা কি ট্রু না ফলস বলো তো তোমরা? কারণ দি গার্লস নেম ইজ রিয়া ইসলাম আমরা পড়েছি, তাহলে দি গার্লস নেম ইজ রিমা, মেয়েটির নাম হলো রিমা। এটা কি হবে? নিশ্চয়ই ফলস, এটা হবে এফ। তারপরে নাম্বার 2, শি ইজ 9 years old। তার বয়স 9 বছর। না, ওইটাই বলা হয়েছে তার বয়স 8 বছর, তাহলে এটাও ফলস। নাম্বার 3, শি ইজ এ স্টুডেন্ট। সে একজন শিক্ষার্থী। এটা ট্রু, সে একজন শিক্ষার্থী। নাম্বার 4, শি ইজ ইন ক্লাস 2। সে 2য় শ্রেণীতে পড়ে। এটাও ফলস। নাম্বার 5, শি ইজ অ্যাট মিরপুর প্রাইমারি স্কুল। সে মিরপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, তাহলে এটাও ফলস। এবার দেখো নাম্বার সি, হুইচ সেন্টেন্স ইন অ্যাক্টিভিটি বি। আচ্ছা, তাহলে এবার আসি আমরা ইউনিট 2 এ। ইউনিট 2, ইন্ট্রোডিউসিং এ টিচার, একজন শিক্ষককে পরিচয় করানো। নাম্বার এ, রিড। দেখো, একজন লোক দাঁড়িয়ে আছে। দিস ইজ মাহবুব আলম। এই হয় মাহবুব আলম। হি ইজ 30 years old। তার বয়স 30 বছর। হি ইজ অ্যান ইংলিশ টিচার। তিনি একজন ইংরেজি শিক্ষক। হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল। তিনি নড়াইলে একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। এবার দেখো, টিক দ্য বেস্ট অ্যান্সার। আমাদের একটু তোমাদের বলতেছি তোমাদের সুবিধার জন্য। আমাদের প্রথম টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাস অনুসারে আমাদের স্কুলে একটা বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষা হবে। সেই পরীক্ষাতে
এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা হবে। 4টা অপশন থাকবে, যেটা নাকি রাইট অ্যান্সার সেটা তুমি লিখবে। সেই অনুসারে আজকে তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। টিক দ্য বেস্ট অ্যান্সার, সঠিক উত্তরটি টিক চিহ্ন দিবা। সঠিক উত্তর যেটা সেটাটি টিক চিহ্ন দিবা তোমরা। নাম্বার 1, রিয়া ইসলাম ইজ এ স্টুডেন্ট। নাম্বার 2, ডক্টর। নাম্বার 3, সিঙ্গার। নাম্বার 4, টিচার। তাহলে কোনটা সঠিক তোমরা বলো তো? রিয়া কি স্টুডেন্ট, ডক্টর, সিঙ্গার, টিচার? রিয়া ইসলাম ইজ এ স্টুডেন্ট। তাহলে আমরা কোথায় টিক চিহ্ন দিব? স্টুডেন্টে। তাহলে রিয়া ইসলাম ইজ এ স্টুডেন্ট। এবার আসি নাম্বার 2, হাউ ওল্ড ইজ রিয়া ইসলাম? রিয়া ইসলামের বয়স কত? 9, 7, 8, 10। তাহলে আমরা কি ধরে নিব কি রিয়া ইসলামের বয়স? হি ইজ 8 ইয়ার্স ওল্ড, আমরা পড়ছিলাম না? তাহলে তার বয়স হবে 8। তাহলে আমরা 8 যেখানে আছে সেখানেই টিক চিহ্ন দিয়ে দিব। নাম্বার 3, রিয়াজ স্কুল ইজ সিচুয়েটেড অ্যাট। রিয়ার স্কুল কোথায় অবস্থিত? গাজীপুর, ঢাকা, রাজবাড়ী, ফরিদপুর। কোথায় রিয়ার স্কুল বলো তো? আমরা তো পড়ছিলাম রিয়ার স্কুল কোথায়। ও যে একটা স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, সেই স্কুলের নাম লেখা আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। সেখানে কি লেখা ছিল? রাজবাড়ী প্রাইমারি স্কুল। তাহলে রিয়া কোন স্কুলে পড়ছিল? রিয়াজ স্কুল ইজ সিচুয়েটেড অ্যাট রাজবাড়ী। তাহলে আমরা কোথায় টিক চিহ্নটা দিব? রাজবাড়ীতে। ঠিক আছে। এবার নাম্বার 4, হোয়াট ক্লাস ডাজ রিয়া রিড ইন? রিয়া কোন শ্রেণীতে পড়ে? ক্লাস 2, 3, 4, 5। বলো তো রিয়া কোন শ্রেণীতে পড়ে? ক্লাস 2 না, ক্লাস 3। সে কোন ক্লাসে পড়ে? ক্লাস 3তে পড়ে। আমরা ক্লাস 3 এর জায়গায় টিক চিহ্ন দিয়ে দিব। এবার নাম্বার 5, মাহবুব আলম ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড। মাহবুব আলমের বয়স কত? একজন শিক্ষক, আমরা পরিচয় করিয়ে দিয়েছিলাম, ইন্ট্রোডিউসিং এ টিচার। তার নাম ছিল মাহবুব আলম। তার বয়স কত? তার বয়স আমরা পড়েছি হি ইজ 30 ইয়ার্স ওল্ড। তাহলে মাহবুব আলম ইজ 30 ইয়ার্স ওল্ড। তাহলে আমরা কি এখানে আছে 13, 30, 31, 33। তাহলে ওনার বয়সটা কত হবে? 30 জায়গায় আমরা কি করব? টিক চিহ্ন দিয়ে দিব। এবার নাম্বার 6, মাহবুব আলম টিচেস ড্যাশ। কম্পিউটার, সায়েন্স, ইংলিশ, ম্যাথ। মাহবুব আলম কি শিক্ষা দেন? কম্পিউটার শিক্ষা দেন, বিজ্ঞান শিক্ষা দেন, ইংরেজি শিক্ষা দেন, না ম্যাথ শিক্ষা দেন, না অঙ্ক শিক্ষা দেন? কোনটা? মাহবুব আলম আমাদেরকে কি শিক্ষা দেন? আমরা পড়েছি হি ইজ এ ইংলিশ টিচার। তিনি একজন ইংরেজি শিক্ষক। তাহলে আমরা কোথায় টিক চিহ্নটা দিব? মাহবুব আলম টিচেস ইংলিশ। ইংলিশ যেখানে আছে সেখানেই আমরা টিক চিহ্নটা দেব। এবার আসি নাম্বার 7, মাহবুব আলম ওয়ার্কস ইন। মাহবুব আলম কোথায় চাকরি করেন? গাজীপুর, নড়াইল, রাজবাড়ী, ঢাকা। কোথায় উনি চাকরি করেন? আমরা তো পড়ছি নিশ্চয় বইতে, হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল। তিনি কোথায় চাকরি করেন? তিনি একটা প্রাথমিক বিদ্যালয়ে নড়াইলে চাকরি করেন। তাহলে আমরা লিখব মাহবুব আলম ওয়ার্কস ইন নড়াইল। নড়াইলে আমরা টিক চিহ্নটা দিয়ে দিব। এভাবে তোমাদের সব প্রশ্ন উত্তর তোমরা কমপ্লিট করবে। ঠিক আছে? টিক দ্য বেস্ট অ্যান্সার, সঠিক উত্তরটাতে তোমরা টিক চিহ্ন দিয়ে তোমাদের উত্তর দিয়ে দিবে। আচ্ছা, তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমাদের পরীক্ষা আসবে। তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।